আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আপনাদের মাঝে আমি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ রান্নার, জানি না কেমন হবে। এই তো আমি ২টা রেসিপি দেখাবো। একটা হচ্ছে সিম আলু দিয়ে ভাজি আর আরেকটা হচ্ছে মাছের তরকারি। তো এটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, সিম আর আলু, যেটার ভিডিও ক্লিপ নিতে আমার মনে ছিল না। তারপরে এই তো এখানেও কেটে নিয়েছি অনেকগুলো সবজি একসাথে। এখানে আছে হচ্ছে মূলা, বেগুন, আলু, তরই, বেগ উম এই তো এগুলাই আছে এর ভেতরে। কে, কে মূলা খেতে পছন্দ করেন বলে যাবেন কমেন্টে। আর এই তো এখানে পেঁয়াজ মরিচ আমি সুন্দর করে কুচি, কুচি করে পরিষ্কার করে কেটে নিয়েছি। সব কেটে কুটে বেছে চলে আসছি রান্না করতে। আর এই তো এগুলো হলো আমাদের নিজের পুকুরের মাছ। আমার আব্বু জাল দিয়ে মারছে এগুলা। আর এই তো সব কুটে বাছা ধুয়ে নিয়ে চলে আসছি। এখন এটা মাখাইয়া ফেলবো। এই তো হলুদ দিলাম প্রথমে, হলুদ, তারপরে লবণও দিয়েছি, বলতে ভুলেছি, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এই তো মাখানো হলে তারপরে হচ্ছে আমি চুলায় জাল ধরাবো। তো আজকে আমি কিন্তু মাটির চুলায় রান্না করব। এটা কিন্তু অনেক মজাদার হবে রান্না। সবাই একটু দেখতে থাকুন কি করি সামনে। তো এই তো আমার মাখানো শেষ। আর এই তো এর মধ্যে আমি আগুনও জ্বালিয়ে ফেলছি। আর আমি আজকে এই যে সরিষার ডাঁটাগুলো দিয়ে জাল দিব। সরিষার ডাঁটা আর হচ্ছে এই যে ফল, এগুলো কিসের ফল বলতে পারবেন কেউ? এগুলো হচ্ছে মেহগনির ফল। মেহগনি গাছে যে ফল থাকে ওগুলো পরে গাছের নিচে পড়লে অনেকে কুড়ায় কুড়ায় রাখে, তো আমার আম্মু রাখছিল। এগুলো দিয়ে আজকে জাল দিব। এই তো আগুন ধরে গেছে। এই তো মাছ ভাজার জন্য মাছের কড়াই বসাই দিলাম। আর এখানে সরিষার তেল দিলাম। আমরা আসলে সরিষার তেলেই রান্না করি। আর এই পাশে হচ্ছে ভাজির জন্য ভাজির তেল দিলাম। পরিমাণ মতো তেল দেওয়ার পরে একটু গরম হলে এই তো মাছ দিয়ে দিলাম। একে একে সব মাছ দিয়ে দিব। আসলে আমি কখনোই ব্লগ টক করিনি, তো আজকে প্রথম করছি, জানি না কেমন হবে। হয়তো অত ভালো হবে না, কিন্তু আপনারা একটু প্লিজ সাপোর্ট করেন আমাকে, যেন আমি আরও আগামীতে আরও ভালো ভালো ব্লগ আপনাদের দিতে পারি। আমি যেন শিখতে পারি, নিজে কিছু করতে পারি। এই তো আমার বলতে বলতে মাছ দেওয়া হয়ে গেল। আরেকটা কথা কি জানেন? নিজে কিছু না করতে পারলে বা নিজে যদি টাকা উপার্জন না করতে পারেন, কারো কাছে দাম পাবেন না। সেটা হোক বাবা-মা, সেটা হোক স্বামী, বা সেটা হোক শ্বশুরবাড়ি, কারো কাছেই পাওয়া সম্ভব না। আর এই তো এখন আমি হচ্ছে ভাজি করব, ওইজন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচ একসাথেই দিব। পেঁয়াজ আর এগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ভাজিটা দিয়ে দিব। আর এখানে একটু পরে আমি জিরা অ্যাড করব। আর বেশি কিছু দিব না। আমরা গ্রামে এভাবেই রান্না করি, সিম্পল রান্না। আমরা কোনো অত বেশি মশলা এগুলো দিই না রান্নাতে, যদিও এভাবে আমাদের অনেক বেশি ভালো লাগে। জানি না আপনারা কীভাবে রান্না করেন, আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো মাছও এখানে ভাজা হচ্ছে আসলে। আর এই তো এখন আমি দিয়ে দিলাম জিরা, জিরে দিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে ভাজিটা। একটু নেড়ে দিলাম যেন সব মিশে যায় পেঁয়াজ মরিচের সাথে, সব কিছু একসাথে। তারপরে এই তো এখন ভাজির উপরে আমি লবণ, এরপর দেব হচ্ছে এই তো হলুদ, হলুদ একটু অল্পই দিলাম। আবার এরপর দেব হচ্ছে মরিচের গুঁড়া। এই তো ৩টাই দিয়ে আর কিছু দেব না আমি এখানে। এখন এটা হচ্ছে ঢেলে দেব কড়াইতে। ঢেলে এখন একটু নাড়াচাড়া করে দেব যেন সব একসাথে মিশে যায়। কারণ যদি সব একসাথে না মিশে তাহলে তো ভাজির স্বাদই পাওয়া যাবে না। ভালো করে নুন হলুদ মরিচ সবগুলো মিশবে না ভাজির সাথে। তো এখন এই তো নেড়ে চেড়ে এটাতে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই তো এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। এই সিমগুলো একটু শক্ত হয়, এজন্য পানি না দিলে হয়ও না। আমি নিজেও একটু পানি খেয়ে নিলাম। তারপর হচ্ছে এই তো মাছ ভাজা হচ্ছে, একটু পরে উল্টাই দেব।
এই তো এখন উল্টাই দিব, দেখি ওই পাশে হলো কিনা। এই তো হয়েছে, কিন্তু আমরা একটু কড়া ভাজি খাই, তো আরো বেশি করে আমি ভাজবো। প্রথমে একবার উল্টাই নিয়ে আবার আমি উল্টাই উল্টাই ভেজে নেব। আর আমার নিজের সম্পর্কে আপনাদের কাছে কিছুই বলা হয়নি, তো একটু বলি। আমার নাম হচ্ছে সুলতানা ইসলাম, অ্যান্ড আমি হচ্ছে বাংলাদেশের মেয়ে। বাংলাদেশের ছোট্ট একটা গ্রামে বাস করি। আমি স্টুডেন্ট, পড়াশোনা করছি। আর আমার শখের বশে আমি রান্না বান্না ব্লগ চ্যানেলটা খুলেছি, আর এটা আমি কন্টিনিউ করতে চাই। তো সেই জন্য আপনাদের এই ফার্স্ট একটা ব্লগ আপলোড করছি রান্না বান্না নিয়ে। জানি না কেমন রেসপন্স আসবে, তবু সবাই আমাকে ভালোবাসা দিবেন। আর এই তো ভাজিটাও আরেকবার উল্টাইয়ে দিলাম, তারপরে দেখলাম একটু ঝোল আছে, তো আবার ঢাকনা দিয়ে দিলাম যেন এটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা না দিলে কিন্তু সিদ্ধ হবে না ভাজি। আর এই তো এখানে হচ্ছে মাছ আমার ভাজা ডান। এখন মাছ কড়া করে ভেজেছি, কারণ না হলে আমার গন্ধ লাগে মাছ। আর এই তো এবার হচ্ছে তরকারিগুলো রান্না করার জন্য এই তো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে মশলাও আমি অ্যাড করেছি, আদা রসুন আর জিরার, কিন্তু সেই ক্লিপটা জানি না কীভাবে ডিলিট হয়ে গিয়েছে। আর এটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব এখন। আগে প্রথমে হচ্ছে তেলের উপরে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি মশলা, যেন মশলার গন্ধ চলে যায়। তারপরে এই তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু কষানো হলে তারপরে এখন আমি হয়তো হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে এগুলো হচ্ছে কষাতে দেব। যতক্ষণ না তেল উপরে উঠছে ভেসে, ততক্ষণ আমি এগুলো জাল দিতে থাকবো। এই তো আমার কষানো প্রায় ডান হয়েই গেছে আমার কষানো। এখন হচ্ছে তেল উপরে উঠে গেছে। আমার মনে হচ্ছিল একটু হলুদ কম হয়েছে, তাই জন্য আমি একটু হলুদ অ্যাড করে দিলাম। এই তো এরপর আমি হচ্ছে এখানে তরকারি ঢেলে দিব। এই কষানোর সময় যা ঘ্রাণটা আসে, যা ভালো লাগে, মনে হয় তখন এগুলো তুলে খেয়ে ফেলি। জানি না আপনাদের মনে হয় কিনা, কিন্তু এই রংটা আমার অনেক পছন্দ হয়। এই কষানোর রংটা আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি। আর এই তো এখন হচ্ছে সব একসাথে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাও ঢেকে দিব, কারণ এটাও সিদ্ধ হতে হবে। এখনই পানি দিব না, এখন হচ্ছে একটু কষাই নেব, তারপরে পানি অ্যাড করব। এই তো এই মশলা দিয়েই আমি রান্না করব, আর কোনো বাড়তি কোনো মশলা এখানে অ্যাড করব না। ভালোভাবে নেড়ে দিতে হবে যেন সবার সাথে তেল মশলা ঝাল লেগে যায়। এই তো এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে একবার ভাজিটা দেখে নেব কেমন হয়েছে। ভাজিটাও আমার সুন্দর মতোই হচ্ছে। এই তো একটু একটু ঝোলও আছে। এটা যখন ঝোলটা যখন মরে যাবে, তখন আমি ভাজা ভাজা করে ভেজে নেব এটাকে। এই তো আবার ঢাকনা দিয়ে দিলাম সুন্দর করে। এখন দুইটাই হচ্ছে। এরপর এই তো কিছুক্ষণ পর আমি এখানে অনেক তাড়াহুড়া করে মনে হচ্ছে, কিন্তু আমি অনেক কেটে কেটে এটা অ্যাড করছি ক্লিপগুলা, ওই জন্য এরকম লাগতেছে। কারণ আমি 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে তরকারিটা আবার নেড়ে দিলাম। নেড়ে চেড়ে সব একসাথে করে দিচ্ছি যেন সব যেন মিশে যায়। তারপরে আবার কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এর মাঝখানে ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের মতো এগুলা হচ্ছে কষাই নিছি। 3-4 মিনিট বললে ভুল হবে, আমি সেই 7-8-10 মিনিটের মতো হচ্ছে কষাই নিয়েছি। কষাই নিয়ে এখন হচ্ছে ঝোল দিয়ে দিব, ঝোল দেওয়ার পালা। আমি একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম, কারণ আমাদের বাসায় সবাই ঝোল পছন্দ করে তরকারিতে। আর এদিকে হচ্ছে ভাজি হয়ে গিয়েছে এখন আমার। এই তো এর মাঝেও আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। আর এই তো ভাজি প্রায় শেষের দিকে, এখন তুলে নিব ভাজি একটু পরে। আর এই তো তরকারিতে বলক চলে আসছে, অনেকক্ষণ থেকে হচ্ছে বলক। এখন মাছ ঢেলে দেবো আমি। মাছগুলো সব ঢেলে দিলাম, আর মাছের কড়াইতে যে তেলগুলো ছিল সেগুলো আমি এর ভিতর দিয়ে দিলাম। এগুলো দিলে অনেক টেস্টি হয় তরকারিটা।
এই তো এখন মাছগুলো দিয়ে আমি আর একটু ঢাকনা দিয়ে দিব, কারণ আমার মনে হচ্ছিল মূলাগুলো একটু সিদ্ধ কম হয়েছে। তো আমি আবার ঢাকনা দিয়ে সুন্দর মতো একটু জাল করে নিয়েছিলাম 5-6 মিনিট। তারপরে হচ্ছে হয়ে গেছে তরকারি। তরকারি আমার ডান। এই যে মাছের তরকারির ফাইনাল লুক এটা। আর হচ্ছে এই তো ভাজির ফাইনাল লুক হচ্ছে এটা। আর এই তো এখানে আমার ভাতও হয়ে গেছে। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। গুড বাই।